এক একজনে প্রায় 1 থেকে 1.5 হাজার টাকার মাছ ধরে নিয়ে এসেছে। দেখুন কিন্তু সব খালি হাতে ধরা। তাই কিন্তু ইনি 1 থেকে 2 হাজার টাকার মাছ কিন্তু এই ধরে ধরে এটা ভরে ফেলেছেন ওনার। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আবার অনেক দিন পরে আমি বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরে একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেলাম। সেই জিনিসটা হচ্ছে যে বাড়িতে আসার পরে দেখছি যে এই যে আশেপাশে যে আপনার ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতের পানিগুলো মানে এইখানে কিন্তু অনেক পানি ছিল, আশেপাশে পানি দিয়ে ভরা ছিল। তো এই পানিগুলো শুকিয়ে গিয়ে এই পানি থেকে মানুষ প্রচণ্ড পরিমাণে মাছ ধরা শুরু করেছে। তো আমি চাইছিলাম যে সেই উপভোগ করব আপনাদের সবাইকে একসাথে নিয়ে। তো চলুন দেখা যাক আজকে কে কীরকম মাছ মারছে। আসলে যে বিষয়টা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। তো চারিদিকে এত পরিমাণ রোদ উঠেছে যে ধান ক্ষেতগুলোতে যে পানি ছিল সেই পানি একেবারে শুকিয়ে গিয়েছে। তো সেই জমা পানিতে যে মাছগুলো হয়েছিল, তো এখন মানুষ সেই মাছগুলোই আসলে মূলত এখন মারছে। তো দেখি আসলে কে কীরকম মাছ মারছে। তো আপনাদের সাথে এখন দেখাবো যে আসলে তারা কিভাবে মাছ মারে এবং গ্রামাঞ্চলের মানুষ আসলে পানি শুকিয়ে গেলে কিভাবে মাছ ধরে। এখন আসলে ভিডিও করার জন্য এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, আসলে এই যে ঝোপঝাড় দেখি তো মনে হইতেছে যে সাপ খোপ আছে কিনা ভয় করতেছে। তো এখন আসলে যাইতে হবে, কিছু তো করার নেই। দেখি সামনে ওই যে মানুষজন আরও মাছ ধরতেছে, তো ওখানে গিয়ে দেখা যাক যে আসলে কী কী মাছ পাচ্ছে তারা। তো আমরা দেখবো এখন ওখানে আসলে কীরকম মাছ পাচ্ছে। তো সামনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ধান ক্ষেত ছিল একটা সময়, কিন্তু ধান কাটার পরে এইগুলোতে পানি জমে জমে মূলত অনেক পানি জমে গিয়েছিল। তো পানি জমার পর এগুলোতে প্রচণ্ড পরিমাণ মাছ হয়েছিল, কিন্তু এখন পানি কমে যাওয়াতে মাছগুলো আসলে বেরিয়ে আসছে। অনেক মাছ থাকে যেগুলো পানির নিচে এবং মাটির নিচে থাকে, সেই মাছগুলো এখন উপরে উঠে আসছিল গরমে। গ্রামাঞ্চলে যখন ক্ষেতের পানি কমে যায় তখন সামনে যেভাবে আল দেখতে পাচ্ছেন, এভাবে ছোট ছোট আল করে মূলত মানুষ মাছ ধরে। আসলে তারা এগুলো প্রথমে সেচে পড়া শেষ করার পরে তারা হাত দিয়ে মাছগুলো মূলত ধরে থাকে। তো 2-3 দিন যাবৎ এত পরিমাণ রৌদ্র উঠেছিল যে আশেপাশে ক্ষেতগুলোতে দেখতে পাচ্ছেন, এগুলোতে মূলত হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ছিল, কিন্তু এগুলো এই 2 দিনের রোদে এত পরিমাণ কমে গিয়েছে যে দাঁড়ালে কিন্তু এখন পায়ের গোড়ালি সমানও পানি পায় না। তো সেই কারণে এখন গ্রামের অনেকেই মূলত ছোট থেকে বড় মানুষ পর্যন্ত এখানে তারা হাতে মাছ ধরতে এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা সহ এখানে মাছ ধরছে। মানে এত পরিমাণ লোক মাছ ধরছে যে মাছও তো মনে হয় মানে কুল পাবে না, এত পরিমাণ মাছ ধরা হচ্ছে। তো এই বড় ভাইটি আসলে অনেকগুলো মাছ ধরেছিল, তার যে কোমর দেখতে পাচ্ছেন সেই জায়গায় আসলে অনেকগুলোই মাছ আছে, আমি নিজে দেখেছিলাম। তো উনি কিন্তু হাত দিয়ে দেখছেন কতটুকু পানি, সেই পানিতে হাত দিয়ে দিয়ে ধরে ধরে তার মাছের রাখছে। তো ভিডিও করার মাঝখানে এই যে আরেকজন পাকনা বুড়ি আমার পিছে পিছে আইসা পড়ছে এই জঙ্গলের ভিতর দিয়েই। তো জানি না আমার পিছন দিয়ে কেমন কোন সময় আয়া পড়ছে, এখন দিকে ঘুরে দেওয়ার পর দেখি আমার পিছে দাঁড়ায় আছে। আমাদের বাড়ির একজনে প্রায় 1 থেকে 1.5 হাজার টাকার মতো মাছ ধরে নিয়ে এসেছিল। দেখুন কতগুলো মাছ এখানে, সবগুলো মূলত গুড়া মাছ। তো আজকে মূলত বেশি লম্বা করবো না ভিডিওটি। তো 2-3 মিনিট যাই দেখাতে পেরেছি। আমি আসলে আবার ঢাকা ফেরত যাব আজকে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।